হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আপনাদেরকে বলে রাখি, সুদীপ্তা আগের ভিডিওগুলোতেও বলেছে যে আমাদের এখন বর্তমানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে ফ্রেশ ভিডিওগুলো আপলোড হচ্ছে নিয়মিত। তো আপনারা যেখানেই দেখবেন আমাদেরকে দেখতে পাবেন ডেইলি, এবং ফেসবুক পেজে যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। আবারও নিয়ে চলে এসেছে একটি ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব, কি বলছে কোরআন, এবং যার থাম্বনেলটাও বেশ ইন্টারেস্টিং। কোরআনের আয়াতকে নিজেদের আবিষ্কার দাবি করেছে বিজ্ঞানীরা। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আল্লাহর সৃষ্টি এই মহাবিশ্ব যে কতটা বিশাল তা আমাদের কল্পনার বাইরে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিভাবে সৃষ্টি হলো এই মহাবিশ্ব? আল্লাহ কি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে আমাদের কিছু জানিয়েছেন? মহাবিশ্বের জন্ম কিভাবে তা নিয়ে বহু মতবাদ রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় মতবাদ হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই থিওরি মতে মহাবিশ্ব আগে অসীম ঘনত্ব ও অসীম ভরের একটি বিন্দু ছিল। এরপর সেই বিন্দু প্রচণ্ডভাবে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে যায়। সে সময় মহাবিশ্বে কোনো গ্রহ বা নক্ষত্র ছিল না, ছিল শুধু পিওর এনার্জি। সেখান থেকে জন্ম নেয় পরমাণু, এরপর নক্ষত্র, গ্রহ, ছায়াপথ ইত্যাদি। 1929 সালে এডউইন হাবল সর্বপ্রথম দেখেন যে মহাবিশ্ব আসলে প্রসারিত হচ্ছে। এর আগে ধারণা করা হতো মহাবিশ্ব স্থির। এডউইন হাবল টেলিস্কোপ আবিষ্কার করে দেখতে পান যে নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, আর তাকেই বলা হয় এই তত্ত্বের আবিষ্কারক। কিন্তু 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলেন, আমি আকাশমণ্ডলী নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, আর আমি একে সম্প্রসারিত করছি। অর্থাৎ এডউইন হাবলের আবিষ্কারেরও প্রায় 1300 বছর আগে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এডউইন হাবলের সম্প্রসারণ তত্ত্বের উপর ভিত্তি করে জর্জ লেমেত্রি ভাবলেন, যেহেতু মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তাহলে হয়তো পূর্বে তা আরো কাছাকাছি ছিল, এবং এইভাবে পেছনে যেতে যেতে এমন এক সময় পাওয়া যাবে যখন মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল, আর সেই বিন্দুর ভর ও ঘনত্ব ছিল অসীম। এরপর এক বিস্ফোরণের মাধ্যমে জন্ম নেয় মহাবিশ্ব। 1931 সালে তিনি প্রকাশ করলেন বিখ্যাত বিগ ব্যাং থিওরি, যা পরবর্তীতে স্টিফেন হকিংও সমর্থন করেন। তবে কোরআনে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ ও জমিন একসঙ্গে মিশেছিল এবং আমি তাদের উন্মুক্ত করে দেই এবং প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করি পানি থেকে, তবুও কি তারা ঈমান আনবে না? আল্লাহ বলছেন যে আকাশ ও জমিন একসাথে সংযুক্ত ছিল এবং পরে তা উন্মুক্ত করা হয়, ঠিক যেমনটা বলা হচ্ছে বিগ ব্যাং থিওরিতে, যার অর্থ হচ্ছে জর্জ লেমেত্রির থিওরিরও 1300 বছর আগেই আল্লাহ কোরআনে জানিয়ে রেখেছেন বিগ ব্যাং এর কথা। এইসব ঘটনা, এইসব প্রমাণ একজন ইমানদারের ইমানকে আরো দৃঢ় করে, আর যারা পথভ্রষ্ট তাদের পথ দেখায়। কোরআনে বর্ণিত এমন বৈজ্ঞানিক নিদর্শন দেখে ইসলাম গ্রহণ করেছেন বহু অমুসলিম বিজ্ঞানী। আর আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যে তিনি মানুষকে নিদর্শন দেখাবেন যতক্ষণ না প্রমাণিত হয় যে কোরআন সত্য। আল্লাহ বলেন, আমি তাদের আমার নিদর্শন দেখাবো মহাবিশ্বে এবং তাদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয় যে এটাই সত্য। ইমরান মাহমুদ, বাংলা বিষয়। দেখলাম হচ্ছে ভিডিওটা। তো এখানে বিগ ব্যাং থিওরির কথা আলোচনা করা হলো, এবং শুধু বিগ ব্যাং থিওরি এরকম অনেক অনেক মতবাদ আছে, ধূমকেতু মতবাদ, জুয়ারি মতবাদ, ধূলিকণা মতবাদ ইত্যাদি ইত্যাদি, যদিও সব থেকে পপুলার হচ্ছে বিগ ব্যাং থিওরি। এবং যেখানে এখানে যেটা বললো যে একটা অসীম ঘনত্ব বিশিষ্ট একটি কণা থেকে হচ্ছে আমাদের এই এত বড় মহাবিশ্ব বা ইউনিভার্সের সৃষ্টি, যেটা সবসময় হচ্ছে ক্রমবর্ধমান বা ক্রম সম্প্রসারণশীল।
এবং এখানে এটাই বোঝানো হলো যে যে সমস্ত বিজ্ঞানীরা প্রথম এটাকে কোথাও গিয়ে দেখেছেন মানে কি বুঝতে পেরেছেন, রিসার্চ করেছেন, একটা থিওরি তৈরি করেছেন, তার অনেক বছর আগে 1300 বছর আগে হচ্ছে কোরআনে অলরেডি সেটা উল্লিখিত ছিল। এবং এইভাবেই হচ্ছে মানে আল্লাহ হচ্ছে এমন ভাবেই মানে জিনিসগুলো লিখেছেন এবং তিনি বলেছেন যে মানুষ কি তার সত্ত্বেও বোঝে না বা তার সত্ত্বেও কি ঈমান আনে না, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগলো যে মানে পরে আমরা যেটা বিজ্ঞানের সহায়তা নিচ্ছি বা পরে আমরা যেটা আবিষ্কার করে নাম করছি বা যেটা আমরা থিওরি হিসাবে বলছি, সেটা কোথাও গিয়ে তারও বহু মানে আগে, মানে 1300 বছর আগে কোথাও গিয়ে আমরা সেটা কোরআনে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সেটা কোনো না কোনোভাবে ইঙ্গিতপূর্ণ বা সেটা কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে। তো এই বিষয়টা ভীষণ আশ্চর্যজনক এবং হতবাক করে দেওয়ার মতো বিষয় যে সেই সময়ে আর কি দাঁড়িয়েও আর কি মানে বিজ্ঞান হয়তো এতটাই উন্নত ছিল এবং মানে আল্লাহ যে বিষয়টা আমাদের কোরআনে আর কি প্রেরণ করেছেন, তো সবটাই হচ্ছে মিলে যাচ্ছে। তো এটা খুব অবাক করার মতো বিষয়। যদিও যদি এখানে আমরা আমাদের ভাগবত গীতার কথা ধরি, তাহলে এখানে আমরা বিশ্বরূপ দর্শনের কথা হচ্ছে আমরা সবাই জানি যে স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং সেখানে যদি দেখেছেন তারই মধ্যে পুরো ছায়াপথ মানে গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, পুরো মহাবিশ্ব তার মধ্যে বিরাজমান। তো কোথাও গিয়ে এই জায়গাগুলোরও মানে একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায়। এবং সত্যি কথা বলতে এই যে আমাদের পৃথিবীর সৃষ্টি বা এত গ্রহ নক্ষত্র মানে এত এত মানে কোটি কোটি লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত এই আমাদের যে ইউনিভার্স এবং তার মধ্যে এত এত সৌরজগৎ রয়েছে, তাদের মধ্যে এত এত গ্রহ উপগ্রহ ইত্যাদি ইত্যাদি, মানে এটা ভাবতে গেলেও কখনো কখনো মাথা হ্যাং করেছে বা আমাদের ভাবনারও মানে আমরাও কতটা লিমিট পর্যন্ত ভাবতে পারি, তারও মানে ঊর্ধ্বে বা বিয়ন্ড। তো মানে এটা সত্যি ভীষণই অবাক করা। মানে এটা তোমার ধর্ম বা কোনো রকম আঙ্গিকে যদি না ফেলে আমরা যদি এমনিও ভাবি, মানে এটা জাস্ট একটা মানে অকল্পনীয় একটা ব্যাপার যে সত্যি মানে একটা ছোট্ট বিন্দু থেকে এটা ঘটতে পারে। সেরকম যদি কোনো দিগ্গজ মানুষের সাথে আপনারা এই বিষয়গুলো আলোচনা করতে শুরু করেন বা আপনারা যদি তার থেকে জ্ঞান নিতে শুরু করেন, হয়তো এই চ্যাপ্টারটা আপনাদের 24 ঘন্টাতেও শেষ হবে না। মানে 24 ঘন্টা যদি তার বসে তার লেকচারও শুনেন শেষ হবে না। মানে এতটাই ভার্স্ট চ্যাপ্টার এবং এতটাই আর কি অকল্পনীয় ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে যেগুলো হয়তো আমরা জানতেও পারছি না। ভীষণই আর কি ইন্টারেস্টিং টপিক আর কি এটা। আর মানে ইউনিভার্স হচ্ছে মানে ফুল অফ মানে রহস্য। মানে আমরা এত সর্বশক্তিমান আমরা নিজেদের মনে করি মানুষ হিসাবে, তো আমরা আমাদের নিজেদের সৌরজগতের বাইরেও এখনো যেতে পারিনি। তাও মানে প্রথম দিকে হচ্ছে মানুষ চাঁদে টাতে তবুও গেছিল, এখন তো মানুষও আর যেতে পারছে না। মানে এরকম একটা ব্যাপার, মানে রিস্কি ফ্যাক্টরটা থেকেই যায়। তো মানে আমরা ভাবতেও পারি না যে কত কত লাইট ইয়ার্স ধরে সত্যি কি অন্য জায়গায় কোনো প্রাণের সম্ভাবনা রয়েছে বা সেখানকার সিভিলাইজেশন কি মানে কোনো সিভিলাইজেশন রয়েছে কিনা, হলো সেটা কতটা উন্নত, বা আমাদের এখানে যেভাবে ফিজিক্সের রুলস চলে বাদ বাকি জায়গায় কি এরকম ভাবেই সবকিছু চলে, এরকমই গ্র্যাভিটি, এরকমই সমস্ত কিছু। মানে এর আমার মনে হয় মানে প্রশ্নেরই কোনো শেষ নেই। গ্র্যাভিটি তো আমরা চাঁদে গেলেই দেখি যে ওখানে আবার পার্থক্য হয়। না গ্র্যাভিটি মানে বলছি গ্র্যাভিটেশনাল যে রুলস গুলো আমরা জানি সেটা কখনো কখনো কি কোথাও গিয়ে চেঞ্জ হয় ইত্যাদি ইত্যাদি। মানে এরকম আরো যদি আমরা ফিজিক্সের যে সমস্ত ফর্মুলা দেখে থাকি আর কি। তো যাই হোক, মানে আমরা নিজেরাও জানি না যে আমাদের সৌরজগতের বাইরে ঠিক কতটা কিরকম, বা অ্যাকচুয়ালি যেভাবে আমরা রিসার্চ করছি সেটা একটা হয়তো আমার মনে হয় খুবই একটা সামান্য ব্যাপার আমাদের চোখের সামনে আসছে, এর অনেক অনেক ঊর্ধ্বে। এবং সেটা সত্যি আমরা জানি না যে এই সমস্ত রহস্য কবে উদ্ঘাটন হবে বা আদৌ মানুষ তার জীবনকালে এটা করতে পারবে কিনা। তো সত্যি তাই, মানে এতটাই ইন্টারেস্টিং এই ব্যাপার। এবং এই যে আমাদের সব ধর্মগ্রন্থগুলো রয়েছে সেখানে যে এত এত বছর আগে তার যে মানে বলা হয়েছে বা কিছু আভাস ভেসে আসে, তো এগুলোও কিন্তু মানে কোথাও গিয়ে একটা জায়গা ক্লিয়ার করে দেয় যে সবই হচ্ছে উপরওয়ালার সৃষ্টি, বা সত্যি তিনিই হচ্ছেন প্রকৃত সৃষ্টিকর্তা এবং তার হাত ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা প্রত্যেকে সৃষ্টি হয়েছি। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইন্টারেস্টিং ছিল। আপনারাও আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন।
আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো না করে থাকেন, সেখানে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফলো করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওরফে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে বং ভিউজ নামে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।